أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মুশরিকুলা শামসুন্নাহ বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আইনজীবী, মানবাধিকার কর্মী এবং আমাদের শিক্ষাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র অ্যাডভোকেট লুৎফুল হাসান বাবু, আজকে মঞ্চে উপবিষ্ট আমাদের এই প্রতিষ্ঠানের সাবেক সভাপতি, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব জনাব লুৎফুল কবির, উনি কিন্তু বীর মুক্তিযোদ্ধা। উনি খুব চমৎকার একজন ব্যক্তি। আমি আস্তে আস্তে ওনার সাথে অনেক কথা বলেছি এবং ভাইকে অনেক আগে থেকে আমি দেখি যে উনি সমাজ নিয়ে চিন্তা করেন। জনাব লুৎফুল কবির সমাজ নিয়ে চিন্তা করেন। ওনার বাবা যেরকম ছিলেন, আমাদের ইমান আলী, উনি যেরকম ছিলেন, সেম ব্যক্তি আমি দুই ভাইকে দেখছি। জনগণের জন্য ওনারা কত চিন্তা করেন, লাইফ ফাদার লাইফ সন, তাই না? তারপরে আমি এই যে গুগলে সার্চ দিয়েছি যে ইমান আলী সম্পর্কে জানার জন্য, গুগল আমাকে অনেক তথ্য দিয়ে দিচ্ছে। আমি হয়তো বাবু ভাইকে শেয়ার করি নাই, ভাইকেও শেয়ার করি নাই। গুগল কিন্তু বলছে যে ইমান আলী কিন্তু অনেক ঢাকা শহরের অনেক একটা দানশীল ব্যক্তি, গুগল বলছে। আপনারা জানেন কি না? সেই ব্যক্তির দুই সন্তানের পাশে এসে আজকে আমরা এই অনুষ্ঠানটা করছি। মঞ্চবিষ্ট অন্যান্য ব্যক্তি যারা আছেন, স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক, তারপর অন্যান্য শিক্ষকবৃন্দ, সুধীমণ্ডলী ও ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমাদের লুৎফুল হাসান বাবু ভাই অনেক গুণের কথা বলেছে, আসলে এত গুণ আমার নাই। উনি বলেছেন উনি হলেন আরো বেশি গুণের অধিকারী। লুৎফুল হাসান বাবু একজন নাট্যকার, একজন শিক্ষাবিদ, এরপরে একজন আইনজীবী, একজন মানবাধিকার কর্মী এবং অনেক গুণের মধ্যে পৃথিবীতে আসলে আল্লাহ যে যাকে দেয়, বলে না যাকে দেয় সব মেরে দেয়। আমাদের লুৎফুল হাসান বাবু হচ্ছে সেরকম ব্যক্তি, তার মধ্যে সব কিছু আছে। উনি কবিতা লিখেন, উনি গল্প লেখেন, উনি অভিনয় করেন, উনি আবার আইনজীবী, উনি আবার কলেজের প্রিন্সিপাল, আবার এখন ইউনিভার্সিটি হলে সেখানে অনেক কিছু হবেন ইনশাআল্লাহ। আমরা এই প্রতিষ্ঠানটাকে আরো বড় দেখতে চাই, কি বলো? এরপরে আমি কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যারা পড়াশোনা করি, এই পড়াশোনা করি, এখানে আমরা কয়টা শ্রেণী আছে? তোমরা কিন্তু জবাব দিবা। হ্যাঁ, 5টা শ্রেণী। কি কি? আচ্ছা, সেটা হলো স্কুলের কথা। কিন্তু আমি শ্রেণী বলছি এরকম, যেখানে আমরা একটা প্রতিষ্ঠানের, মনে করো আমরা আছি স্কুল পরিচালনা যারা আছে তারা, তাই না? আরেক পক্ষ আছে শিক্ষকবৃন্দ, শিক্ষিকাবৃন্দ, আরেক পক্ষ আছে ছাত্রছাত্রী, তাই না? এরপরে আছে কিছু আইডিয়া, এই মিলেই কিন্তু প্রতিষ্ঠান, তাই না? এখন এই প্রতিষ্ঠানে প্রত্যেকের একটা কর্তব্য আছে, আছে না? কি আছে কিনা? এই যে তোমরা যারা ছাত্রছাত্রী, তোমরা আজকে এখানে পড়াশোনা করছো, আমাদের এক মেম্বার আছে এখানে। মেম্বার কই? মেম্বার চলে গেছে। মেম্বার গর্ব করে বলতেছিল যে আমি স্কুলে পড়াশোনা করছি, তাইলে সে আজকে মেম্বার, এখন সে বলতেছে স্কুলে পড়াশোনা করছে। তোমরা যারা আছো, তোমরা এক একজন এক এক জায়গায় হবা, কিন্তু তোমরা কেউ রাষ্ট্রপতি হবা, কেউ প্রেসিডেন্ট হবা, কেউ মন্ত্রী হবা, কেউ বড় পিসিএস ক্যাডার হবা, হ্যাঁ, কেউ আমাদের মতো অ্যাটর্নি জেনারেল, ডেপুটি জেনারেল হবা, হবে না? ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে না? তাহলে তোমরা গল্প করে বলতে পারবা যে আমরা কিন্তু শামসুন্নাহ উচ্চ বিদ্যালয়ের ছাত্র। কি বল? তাহলে এই যে তোমাদের এই যে পড়াশোনা করছো, এই পড়াশোনা কেন করছো? পড়াশোনা করছো তোমরা শুধুমাত্র ডিগ্রি অর্জনের জন্য? কি জন্য? হ্যাঁ, ভালো মানুষ হতে চাও। তোমরা পড়াশোনা করতে চাও। তোমরা শোনো, তোমরা একটু কথা শোনো, কথা শোনো, একটু তোমরা ভালো মানুষ হতে চাও, তাই না? আমরা যদি দেখি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম শুনছো? হ্যাঁ, তিনি কি বলেছেন? এই যে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন ছোট ছিলেন, ওনার জীবনে যদি আমরা দেখি, তিনি ছোটবেলায় সব ওই তোমাদের মতো ছাত্রদের নিয়ে উনি একটা সংগঠন করছেন। কি সংগঠন নাম জানো তোমরা? হ্যাঁ, বিলকুল ফজল।
কি সংগঠন? হিলফুল ফুজুল। এই হিলফুল ফুজুল করে উনি সমস্ত নিয়ে ছাত্রছাত্রীদেরকে নিয়ে উনি কি করেছেন, যুবকদেরকে নিয়ে এই সংগঠন করে কোথাও কোথাও মারামারি হচ্ছে কিনা, কেউ পড়াশোনা করতেছে না কিনা, না করলে তাকে করতে দেওয়া এবং কি করা, সমাজের মধ্যে যে অশান্তি, অশান্তিগুলোকে দূর করার জন্য উনি চেষ্টা করেছেন। কি বলো? এই তোমার কথা বলো কেন? আমার কথা কি ভালো লাগতেছিল নাকি? আমার কথা বুঝতে পারছো? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? অনেকটু শোনো। হ্যাঁ, তাইলে এই যে মোহাম্মদ সাল্লাম যে পৃথিবীতে এসছে, কি করছেন উনি? সমাজে অশান্তি ছিল না? কি ছিল? কোথায় অশান্তি ছিল? আয়ামে জাহিলিয়াত, এটাকে কি বলতো? কি বলতো? আয়ামে জাহিলিয়াত। আয়ামে জাহিলিয়াতটা কি? এটা হচ্ছে এমন এক সময় যখন দেখা গেছে জীবন্ত মেয়েকে কবর দিয়ে ফেলতো। জানো তো এটা? হ্যাঁ, জীবন্ত মেয়েদেরকে কবর দিয়ে ফেলতো। বাবা নিজে কবর দিত এবং অশান্তি, হানাহানি, মানুষের ঝগড়াঝাটি এমন এক পর্যায়ে ছিল, যে পর্যায়ে এসে তুমি পৃথিবীতে এসছেন, এসে বলছেন যে তোমরা কি করো, তোমরা এগুলো ছাড়ো। পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাহ কি জন্য সৃষ্টি করেছেন? আমাদেরকে ইবাদতের জন্য। কি জন্য? ইবাদতের জন্য। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, আমার খালাক্তু জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমি ইবাদতের জন্য। কি জন্য? এখন তোমরা যদি পড়াশোনা ঠিক মতো করো, তাহলে তোমাদের এটা কি ইবাদত হবে? হবে কিনা? হবে। তুমি যদি পড়াশোনা ঠিক মতো করো, স্কুলে আসছো, এটাও কিন্তু ইবাদত। এটা কি? এখন যদি আমি কথা বলতেছি, তোমরা যদি কথা না শুনো, তাহলে ইবাদত হবে? হবে। তাই ইবাদত যদি তুমি নিতে চাও, তাহলে তোমাকে শুনতে হবে। তাহলে এই যে আমরা পড়াশোনা করছি, আমরা বলছি, আমরা যা কিছু করছি, যদি আমরা সঠিকভাবে করি, সেটা আমাদের কি হবে? ইবাদত হবে। শুধু মসজিদে নামাজ পড়াই ইবাদত, পড়াশোনাটা কি ইবাদত, যদি আমরা সঠিকভাবে করি। সেকেন্ড কথা হচ্ছে যে এই প্রতিষ্ঠানে যারা ছাত্রছাত্রী আছে, তাদের কিছু দায়িত্ব কর্তব্য আছে কিনা? আজকে দেখো, তোমরা যে পড়াশোনা করছো, তোমরা এই যে মোবাইল, প্রত্যেকের হাতে মোবাইল আছে, আছে না? মোবাইল কার হাতে নাই? হাত তোলো দেখি। কার হাতে মোবাইল নাই? নাই। কার হাতে নাই? দিকে তোমাদের হাতে নাই? আচ্ছা, ভালো। এটা কি সত্য কথা? এখন এই যে মোবাইল কিন্তু খারাপ জিনিস, ভালো জিনিস, কিন্তু এটা খরচটা ভালো নয়, তোমার খারাপও হতে পারে। এই যে মনে করো ফেসবুক কার কার আছে? আপনার দেখি ফেসবুক, হ্যাঁ, কার আছে? একজন। এদিকে কার আছে ফেসবুক? হ্যাঁ, তোমরা লজ্জা করো না, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ফেসবুক যাদের আছে এবং ফেসবুক যাদের নাই, ফেসবুকে কি ভালো খারাপ দুটো আছে? হ্যাঁ, এখন মনে করো তুমি কোনটা গ্রহণ করবে? ভালোটা গ্রহণ করতে হবে, কারণ ফেসবুকে এমন কিছু জিনিস আছে, খারাপ জিনিসও আছে, ভালো জিনিসও আছে। তাহলে ফেসবুক তোমাকে খারাপও নিতে পারে, ভালোও নিতে পারে, তাই না? তাহলে তুমি কোনটা গ্রহণ করবে? ভালোটা গ্রহণ করতে। আর ভালোটা যদি তুমি গ্রহণ করো, তুমি কি হবে? ভালো মানুষ হবে, পড়াশোনা করে এগিয়ে যেতে পারবে। আর তুমি যদি খারাপটা গ্রহণ করো, কি হবে? খারাপ হয়ে যাবে, দেখবে তুমি মাঝে গ্রহণ করবা, তুমি ইয়ে করবা। এই জন্য আমাদেরকে ভালো মানুষ হতে হবে। আর ভালো মানুষ হতে জন্য কি লাগবে? ভালো জ্ঞান লাগবে। আজকে দেখো আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের যে ধর্মীয় জ্ঞান কিন্তু ফুলফুল না। আগেকার দিনে তোমরা তোমাদের কি ইসলাম শিক্ষা আছে? ইসলামিয়ার কি কর্মচারী? আচ্ছা, যদি কর্মচারী, আচ্ছা, এটা একটা। আরেকটা, তোমাদের কি মানবাধিকারের কোন বই আছে? বলো, আছে? মানবাধিকারের কোন বই নেই। সেদিন আমি আমাদের উপদেষ্টাদের যে মিটিংয়ে আমি বলছিলাম, সেখানে উপদেষ্টা ছিল, সেনাবাহিনীর প্রধান ছিল, তারপরে আমাদের একটা প্রধান উপদেষ্টাও ছিলেন। সেখানে আমি বলছিলাম যে শিক্ষা ব্যবস্থায় কিন্তু মানবাধিকারের কোনো বই নেই। সবাই আমার মুখের দিকে তাকিয়ে আছে।
মানবাধিকারের বই কিন্তু আমাদের দরকার, একটা সাবজেক্ট দরকার মানবাধিকার। কি তোমার যে অধিকার, আমরা স্টুডেন্টের অধিকার আছে না, যেমন ছাত্রছাত্রীদের অধিকার আছে, পিতামাতার অধিকার আছে, মায়ের অধিকার আছে, সন্তানের অধিকার আছে না? তোমার কি অধিকার তুমি কি জানো? ছাত্ররা দেখি তোমাদের কি কার অধিকার কি এটা কে বলতে পারবো? হাত তোলো, কয়জন বলতে পারবো? দেখি হাত তোলো, কেউ বলতে পারবো না। তোমরা পারবা? তোমার কি অধিকার? অধিকার বুঝো? রাইটস, ইংরেজি বল রাইটস, আর বাংলা হলো অধিকার। তুমি একজন ছাত্র হিসেবে তোমার কি অধিকার বলতে পারবা? হ্যাঁ, কে তুমি বাবা বলো? শিক্ষার অধিকার। আচ্ছা, আর কে বলতে পারবা? চিকিৎসার অধিকার। আর বস্ত্রের অধিকার। এরপরে ঘরবাড়ির অধিকার। আর কি? সামাজিক অধিকার। আর কি আছে বলো? হ্যাঁ, কিছু অধিকার? স্বাধীনভাবে চলার অধিকার। আর বলো, সব কিছু এসে গেছে, তোমরা বুঝতে পারছো? ওরা বলো কি আপনি মিথ্যাকে এড়িয়ে চলার অধিকার। এরপরে দৈনিক অধিকার। তারপরে তারপরে এই তো চমৎকার তোমরা বলেছে। আরেকটা অধিকার আছে, সেটা কি জানো? নৈতিক অধিকার। কি অধিকার? ইথিক্যাল রাইটস, এটাকে বলে নৈতিক অধিকার। তোমরা ভালোভাবে চলবা, বাবা মায়ের কথা পালন করবা, ধর্মীয় অনুশাসন মেনে চলবা, হ্যাঁ, তারপর সত্য কথা বলবা, মিথ্যা বলবা না, এগুলো তোমার একটা অধিকার। কি অধিকার? নৈতিক অধিকার। আজকে তোমাদের নৈতিক অধিকার কিন্তু পালন হচ্ছে না। হচ্ছে? হচ্ছে? হচ্ছে না। তাহলে এই নৈতিক অধিকার আরো দিকে পড়াইতে হবে। মানবাধিকার যেমন আমাদের পড়াইতে হবে, নৈতিক অধিকার পড়াইতে হবে। তাহলে নৈতিক অধিকার পড়াইতে হলে আমাদেরকে একটা মানবাধিকারের সাবজেক্ট লাগবে। আমরা আশা করছি আমাদের একটা সংস্থা আছে, মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা মহকুব। সেই সংস্থার আমি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করি, আর তোমাদের চেয়ারম্যান সাহেব সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। আমরা এখানে প্রতি মাসে প্রতি মাস অন্তর একটা মানবাধিকারের একটা শিক্ষা ব্যবস্থা আমি করতে চাই। কি বলো তোমরা? তোমরা রাজি আছো? হ্যাঁ, রাজি আছো? যদি আমরা 2 মাস 3 মাস অন্তর যদি একটা মানবাধিকারের একটা ট্রেনিং করি, আচ্ছা একবেলা যদি আমরা করি, তোমরা শিখতে পারবে না? কি বলো? হ্যাঁ, আমাদের টিচাররা যদি শিক্ষা পোষণ করেন, হ্যাঁ, তাহলে আমরা এরকম একটা ট্রেনিং চালু করবো, মানবাধিকারের ট্রেনিং। কি বলো? হ্যাঁ, সেখানে আমরা নৈতিক অধিকারগুলো আমরা শিখাবো। এরপরে সেকেন্ড হচ্ছে যেটা তোমাদের ক্লাস থেকে শিক্ষকরা না দেখো, তোমাদের এখানে যারা শিক্ষক আছে অত্যন্ত ভালো, কিন্তু আজকে আমরা আমাদের সমাজে যে শিক্ষকদেরকে দেখি, শিক্ষকরা কিন্তু ছাত্রদের মান উপযোগী বা ছাত্রদের মান উপযোগী পড়াশোনা করেন না অনেক জায়গায়। ঠিক কিনা এটা? হ্যাঁ, আমরা আশা করবো যে শিক্ষকরা, তোমরা কথা বলো না, কথা বললে আমি আর বলবো না, আমি কথা বন্ধ করে দিব। তাইলে আমাদের শিক্ষকরা যাতে, শিক্ষকদেরও কিছু অধিকার আছে, আছে না? শিক্ষকদের কি অধিকার আছে বলো তো? হ্যাঁ বলো, কে বলতে পারবা? হ্যাঁ, এরপরে হ্যাঁ, সুশিক্ষা দেওয়ার অধিকার। আর কি আছে? কি আছে? খেলাধুলা দেওয়ার অধিকার। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, শিক্ষকদেরও এখানে কিন্তু মেয়েরা বলতেছে, ছেলেরা বলতেছে না। তোমরা শিক্ষকদের কি অধিকার বলতে পারো? শিক্ষকদের, টিচারদের। হ্যাঁ, শিক্ষকদের অধিকার হলো, প্রথম অধিকার হচ্ছে শিক্ষকরা তোমাদেরকে পড়াশোনা করাবে ঠিকভাবে। সেকেন্ড অধিকার হচ্ছে শিক্ষকরা তোমাদের থেকে শ্রদ্ধা পাবে। কি পাবে? শ্রদ্ধা পাবে। শিক্ষকরা কি সেই শ্রদ্ধা পায় এখন? হ্যাঁ, শিক্ষকরা কিন্তু সেই শ্রদ্ধা পায় না।
আমরা ছোটবেলায় পড়াশোনা করছি, আমাদেরকে প্রাইভেট পড়াইতে যে পণ্ডিতরা, তারা আমাদের গাছতলায় বট গাছের নিচে, আর এই কি গাছ তোমার, এই যে তাল গাছের নিচে বসে আমাদেরকে লাঠি নিয়ে বসতো, যে পড়লে পড়তে হবে, না পড়লে কিন্তু সাথে সাথে পেট দিয়ে আমাদের পিটাইতো, বুঝছো? কিন্তু এখন টিচাররা সেগুলো করেন না। কেন করেন না? রাইটসের জন্য, যে এটা করা উচিত না। কিন্তু এর অর্থ এটা না যে শিক্ষকদের সাথে বেয়াদবি করা যাবে। শিক্ষকরা হলো কি পরম পূজনীয়। এই জন্য শিক্ষকদের অধিকার হচ্ছে যে ছাত্রছাত্রীরা শিক্ষকদেরকে শ্রদ্ধা করবে, আর শিক্ষকরা আমার স্পিরিচুয়াল ট্রেনিং দিবে, নৈতিক শিক্ষা দিবে। এটাও কিন্তু শিক্ষকদের অধিকার। কি শিক্ষা? তাই কথা বলবেন তো। আচ্ছা শুনো, এখন তোমরা এই যে স্কুলে এসছো, তোমরা এই যে ক্লাসে যখন টিচাররা পড়ান, তখন কি ক্লাসে মনোযোগ থাকে নাকি বাসার কথা চিন্তা করো? না কোথাও কোন সালের বাড়ি প্রেম করা যাবে সেটা চিন্তা করো? হ্যাঁ, ওটা চিন্তা করো। আচ্ছা তোমরা চিন্তা করো না। তাহলে মনে করো যেটা করতে হবে সেটা হলো তাহলে শিক্ষকের অধিকার আর ছাত্রদের অধিকার। এরপরে হলো গার্ডিয়ানের অধিকার। গার্ডিয়ান কি? গার্ডিয়ান কারা? তোমাদের বাবা মা। হ্যাঁ, তারা হলো গার্ডিয়ান, তারা হলো তোমাদের মুরব্বী। হ্যাঁ, তাদের কি অধিকার বলো তো, কে বলতে পারবে? আর বলো বলো, বলছি দরকার হচ্ছে, আর বলো, আর কি বলতে পারবে? হ্যাঁ, তারপরে শরীর পথ দেখানো, এরপরে কে বলবে? তোমরা বলতে পারো? তোমাদের যে অভিভাবক, তো কি অধিকার? হ্যাঁ, অভিভাবক হচ্ছে পিতা মাতা, তাই না? পিতা মাতা ছাড়া কি আমরা পৃথিবীতে আসতে পারতাম? তাহলে যেই পিতা মাতা আমাদেরকে জন্ম দিয়েছে, সেই পিতা মাতাদের তোমাদের কাছ থেকে সম্মান পাওয়া, এটা তার হলো প্রথম অধিকার। কি অধিকার? যে সন্তানের কাছ থেকে পিতা মাতার সম্মান পাওয়া। কিন্তু আগেকার পিতা মাতারা সন্তানরা পিতা মাতার কাছে যেতেও ভয় পেতেন। এখন কি সন্তানরা ভয় পায়? পিতা মাতা যখন একটা কথা বলে, স্কুলে যাওয়ার জন্য বলে আমি কেমন আছি, কি বলে না? তুমি বলছো কোনোদিন? তোমরা অনেকদিন বলছো, তাই না? যে পিতা মাতা যখন বলে যে যাবো না, আর যদি সেকেন্ড বার বলে তখন বাবার সাথে মার সাথে ঝগড়া করো, ভালো আচরণ করো না। তাহলে এটা কি এই ঝগড়া বা ভালো আচরণ না করা কি তাদের অধিকার না পাওয়ার অধিকার? তাইলে আজকে আমরা সিদ্ধান্ত নিব যে আমরা মৌসুমীতলা শান্তিলা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী হিসাবে আমরা পিতামাতার যে অধিকার, তারপরে শিক্ষকদের প্রতি যে অধিকার, এবং কি তোমাদের যে অধিকার, ছাত্রছাত্রীদের যে অধিকার, এবং বন্ধু বান্ধবদের যে পারস্পরিক অধিকার, এটা আমরা রক্ষা করবো। কি বলো? হ্যাঁ, তাহলে এই অধিকার যদি আমরা রক্ষা করতে পারি, তাহলে আমরা কি হবো? আমরা ভালো মানুষ হবো, আমরা আদর্শ মানুষ হবো। আমরা পড়াশোনা করবো, সাথে সাথে আদর্শ মানুষ হবো। তো এই আশা আমরা চিন্তা করছি। সময় বেশি বাড়াবো না। সর্বশেষ আমার কথাটা হচ্ছে যে আমরা আসলে আল্লাহর সৃষ্টি জীব না, কি বলো? সর্বশেষ কথা হচ্ছে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, আমরা সেই আল্লাহকে আমরা কি করব? তার ইবাদত করব এবং তার আদেশ মেনে চলবো। এবং আল্লাহ রসুল যিনি প্রফেট মুহাম্মদ, তিনি যে গাইডলাইন দিয়েছেন, সেই গাইডলাইন অনুসারে আমাদের জীবনটা কি করবো? পরিচালিত করবো। তাহলে আমরা আদর্শ মানুষ হতে পারবো, এবং আদর্শ মানুষ হতে পারলে আমরা আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারবো। কি বলো? তাহলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমার কথাগুলো শোনার জন্য। এবং আজকের এই শিক্ষক মন্ডলী থেকে আরম্ভ করে অভিভাবক মন্ডলী সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।